পিসি দিয়া যখন প্রথমবার ওর মাকে নিয়ে আমার বাড়িতে এলো, তখন ওর ভালোবাসার কথা বলেছিল। আমার মনে হয়েছিল আমি বোধহয় ওর আর অনুভবের মাঝে চলে এসেছি। তাই আমি অনুভবের জীবন থেকে সরে গেলাম তখন। তারপর দিয়া আমার আর অনুভবের জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করল। তখন আমি কিচ্ছু বলিনি, আমি আবার অনুভবের জীবন থেকে সরে গেলাম। তারপর একদিন দিয়া ছুরি নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলো। আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল দিয়া এই পাগলামিটা করছে হয়তো অনুভবকে খুব ভালোবাসে বলে। আর তখন আমার মনে হয়েছিল অনুভব যদি ওর পাশে থাকে, ওর চিকিৎসা করে, তাহলে হয়তো দিয়া সুস্থ হয়ে উঠবে। আমি আবার অনুভবের জীবন থেকে দূরে চলে গেলাম। তারপর অনুভবের অ্যাক্সিডেন্ট হলো। দিয়া ওর জীবন থেকে সরে গেল। দিয়া অনুভবকে পঙ্গু বলল। তখন আমি বুঝতে পারলাম যে দিয়া আসলে অধিকারের লড়াইয়ে নেমেছে। ও অনুভবকে এতটুকু ভালোবাসে না, ও শুধু ভালোবাসে অনুভবের স্টেটাসকে। আমি তখনও দিয়াকে কিচ্ছু বললাম না, ওকে ক্ষমা করে দিলাম। আমি কিন্তু প্রথম থেকেই জানতাম আনন্দী, যে দিয়া অনুভবকে কোনোদিনই ভালোবাসেনি। তোমার চোখে অনুভবের প্রতি যে ভালোবাসা আমি খুঁজে পেয়েছিলাম, দিয়ার চোখে তার কণা মাত্র ছিল না। ওকে তোর কলেজ লাইফ থেকেই আমি চিনতাম। এত কিছু করে দিয়া পার পেয়ে যাবে, এটা আমি আর হতে দেব না। পিসি দিয়া অনুভবকে শেষ করে দেওয়ার খেলায় মেতেছে, এটা আমি কিছুতেই হতে দেব না। দিয়া অনুভবের এমন একটা জায়গায় আঘাত দিয়েছে, ও চাইছে অনুভব সত্যি পঙ্গু হয়ে যাক, ও সেটাই করতে চাইছে। এটা তো আমি হতে দেব না। দিয়া সবার সামনে প্রমাণ করতে চাইছে যে অনুভবের কাছে ওর পেশেন্টের কোনো মূল্য নেই। তাদের জীবন নিয়ে অনুভব ছিনিমিনি খেলে, তারা ওর কাছে গিনিপিগ। এটা ঠিক নয়। দিয়া যদি সত্যি এই লড়াইটা জিতে যায় পিসি, তাহলে তো আমরা হেরে যাব, আমি হেরে যাব, অনুভব হেরে যাবে। দিয়া আসলে এই অভিযোগগুলো ইচ্ছা করে করেছে। এই অভিযোগগুলো অনুভবকে এমন একটা জায়গায় আঘাত দিয়েছে যে ও উঠে দাঁড়াতে পারছে না, আর দিয়া সেটাই চাইছে। এই জন্য সে ইচ্ছে করে করেছে এটা। কি দেখছো? কি ভাবছো তুমি? এবারে মেনে নাও, যে তুমি একজন সত্যিকারের পঙ্গু মানুষ, যে জীবনে কখনো সুস্থ হবে না, যে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তুমি একজন চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মানুষ, যে বাতিলের খাতায় চলে গেছে। তুমি কখনো সম্পূর্ণ সুস্থ হতে পারবে না। তুমি একটা গুড ফর নাথিং। তুমি সকলের কাছে একটা বোঝা, মাত্র বোঝা। আনন্দী, তুমি এতবার এত লড়াই করেছো, জিতেও তো গেছো। তুমি তো অনুভবকে ওর সার্জারির টেবিলে নিয়ে গিয়ে ওর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছো। আজও আমি বিশ্বাস করি তুমি পারবে ওকে ওর জীবনে আবার নতুন করে ফিরিয়ে দিতে। আমিও তোমাকে বিশ্বাস করি আনন্দী, ভরসা করি তোমার উপর। তুমি পারবে আমার ছেলেকে আবার ওর নিজের জায়গায় ফিরিয়ে আনতে। ও আবার ডাক্তারি করবেই, আর সেইখানে ওকে নিয়ে যাবে তুমি। চিকিৎসা না করতে পারলে ও ভেতরে ভেতরে ক্ষয়ে যাবে।
চিকিৎসাটা তো শুধু ওর পেশা নয়, ওর প্যাশন। যেদিন ও আবার পুরোপুরি নিজের ভালো লাগার জায়গাটায় ফিরে আসতে পারবে, সেদিনই ও আবার সুস্থ হয়ে উঠবে। দিয়া ওর আত্মাটাকে চাইছে, তুমি ওকে বাঁচিয়ে রেখো আনন্দে। পারবো, আমি পারবো বাবা, আমি ঠিক পারবো। আসলে এই লড়াইটা আমার শুধু দিয়ার সঙ্গে, আমার এই লড়াইটাই ওপরওয়ালার সাথে। আমি জানতে চাই কেন বারবার আমাকে আর অনুভবকে এত কিছুর মধ্যে দিয়ে যেতে, এত লড়াইয়ের সম্মুখীন হতে। যখনই ভাবি যে আমার চারিদিকটা একদম ঠিক আছে, তখনই ভেঙে চুরমার হয়ে যায় সবকিছু। আজ ওই ওপরওয়ালাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমিও দেখব তুমি কতবার আমার চারিপাশে সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারো। তুমি যতবার সবকিছু ভেঙে চুরমার করে দেবে, ততবার আমি প্রত্যেকটা টুকরো জোড়া লাগিয়ে আবার নতুন করে গড়ে তুলবো। তারপর আমিও দেখব কে আগে বলে যে কে ক্লান্ত, তুমি না আমি। দিদি ফোনটা কেন ধরছিস না রে? এখন দরকার এখনই ফোন ধরবে না, এমনিতে সব সময় হাতে ফোন ধরেই বসে থাকে। কি বিরক্তিকর ব্যাপার তো, মুখেই খালি বড় বড় কথা। আমার সারা রাত্রির ফোন অন থাকে, যখন ইচ্ছে কল করবি, এখনই ফোনটা ধরছে না, নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বিক্রমও তো এলো না এখনো। বিক্রম, বিক্রম, কি হলো কি? চু কেন আমায়? বিক্রম এখানে এইভাবে শুয়ে থাকো না, ঘরে চলো, ওঠো ঘরে চলো। এ বিরক্ত করো না তো। তোমায় তো বলেছি আমি যে তোমার সাথে আমি এক ঘরে থাকবো। বিক্রম তুমি কেন আমার সাথে এই ব্যবহারটা করছো বলো তো? কি করেছি আমি? আমি কি চেষ্টা করছি না বলো? ইউ নো আই এম ট্রাইং। সবকিছু তো আমার হাতে নয়। দিদি এখন রেগুলারলি অফিসে যায় না বিক্রম, ডক্টর মৈত্রকে নিয়ে ব্যস্ত থাকে, তাই হয়তো একটু দেরি হচ্ছে টাকাটা দিতে। বিক্রম তুমি টাকাটা পেয়ে যাবে প্লিজ। এই ফালতু অজুহাতগুলো শুনতে শুনতে না আমি ক্লান্ত হয়ে গেছি। আগে তুমি টাকাটা নিয়ে এসো, তারপর তোমার আর আমার সম্পর্ক ওই নর্মাল হবে। আর আমার পার্সোনাল লাইফে আমি কি করছি, কার সাথে কথা বলছি, কার কাছে যাচ্ছি, এগুলো ব্যাপারে তুমি না গলানোর চেষ্টা করো। ও যাও এখান থেকে প্লিজ। বিক্রম, বিক্রম প্লিজ এরকম করো না। এখানে শুয়ে থাকতে দেখলে সবাই কি ভাববে বলো তো? প্লিজ ঘরে চলো, ঘরে চলো। বিক্রম তুমি মারলে আমাকে। ন্যাকামি করো না তো, এটাকে মারা বলো। আর তুমি ওইভাবে ঘ্যান ঘ্যান না করলে এটাও হতো না। এবার আমার সারাটা রাস্তা নষ্ট না করে এখান থেকে দূর হও। কি হচ্ছে কি? তুমি তুমি কেন আমি আসতে পারি না? না মানে এত রাত্রে এখানে। বিক্রম এত রাত্রিরে কি এর আগে কখনো আমি তোমার কাছে আসিনি? কি ব্যাপার বলো তো?
চিন্তায় আছো তাই না? নন্দা কি কোনোভাবেই টাকাটা অ্যারেঞ্জ করতে পারেনি? এখনো পর্যন্ত তো না। টাকাটা না পেলে তুমি কি করবে বিক্রম? চাকরি থেকে তো তুমি রিজাইন করে নিয়েছো, তোমার ব্যবসাটাও সেরকম ভাবে এগোলো না। তোমার ফিউচারের কি হবে? জানি না বৌদি, আমি সত্যিই জানি না। চাকরিটা ছেড়ে দেওয়া মনে হয় উচিত হয়নি। At least একটা কাজ তো ছিল। আমি বুঝি বিক্রম, তোমার ফ্রাস্ট্রেশন, কষ্ট সবটাই আমি বুঝি। কেসটা কি শ্রেয়ার? নন্দাকে বিয়ে করার পর তো রাগে আমার ধারে কাছে ঘেসত না, এখন আবার তাহলে কি দাদা বাড়ি নেই বলে সুযোগ নিতে চাইছে? বিক্রম চ্যাটার্জি, তোমার কি প্রবলেম? নন্দা টাকা আনলেও কতটুকুই বা আনতে পারবে? শ্রেয়ার বাবার ধারে কাছে তো না। আমি যদি আঙুলের ইশারায় ওর একটু নাচি, টাকা নিয়ে ভাবতে হবে না। কি হলো? এভাবেই সারা রাত এখানে বসে বসে কাটাবে? মা, তুমি বলতে না ও তোমার ছায়া? তুমি ঠিকই বলতে মা। প্রথম দিন থেকে আমি ওকে যতবার দেখেছি ততবার তোমার কথা মনে হয়েছে মা। ও ঠিক তোমার মতো, একেবারে তোমার মতো। এতটা তোমার মতো হয় কি করে মা? ও খুব ভালো মা, তোমার মতো, তোমার মতো করে আমাকে ভালোবাসে মা। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলেন, আজ আমি ছেড়ে চলে যেতে চাই তোমার ছায়াকে। এই আমিটাকে বয়ে বেড়ানোর মতো জীবন ওর নয় মা। আমি জানি ও নিজের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঁকড়ে রেখেছে, কিন্তু আমি ওর এই বাঁধন কেটে ওকে মুক্তি দেব চিরকালের মতো। আমার মনে শক্তি দাও মা, যেন ওকে কষ্ট দিয়েও আমি শক্ত থাকতে পারি।
কোথায় ছিলে? মানে কাল রাত্রিরে আমি দেখলাম তুমি ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছো। আজ ভোরবেলা গিয়ে দেখলাম তুমি ওখানে নেই। ছেলেটা কোথায়? বারবার চেক করছিলে নাকি? আমি চেক করিনি বিক্রম। আমি ভোরবেলা জল খেতে উঠেছিলাম, আর হঠাৎ করে দেখছি তুমি সকালবেলা উদাও হয়ে গেছো। কোথায় ছিলে তুমি? It's none of your business. It is my business. It is my business. কোথায় ছিলে তুমি? যেখানে খুশি ছিল। You know what? এনজয় করছিলাম। একটাই লাইফ, আমার যা ইচ্ছা আমি তাই করব। তা যাও, একটু কফি বানিয়ে নিয়ে এসো। বিক্রম, তুমি চালাকি করছো তুমি আমার সঙ্গে বিক্রম চ্যাটার্জি। তুমি আমাকে চেনো না। নন্দার আনন্দিতে অনেক ফারাক আছে। নন্দা সবকিছু চুপ করে সহ্য করার জন্য জন্মায়নি। আমি তোমার সব কুকীর্তি ফাঁস করে ছাড়বো, শেষ করে দেবো আমি তোমাকে। কাল রাতে কোথায় ছিলে? কেন? ওই ঘরটার সামনে সোফাটায় বসেছিলাম। কেন বাড়িতে এতগুলো ঘর থাকতে সোফায় কেন? তুমিও তো সারা রাত চেয়ারে বসেছিলে। তা বলে কি তুমি বসে থাকবে নাকি? অনুভব, এই বাড়িতে অনেকগুলো ঘর আছে, কিন্তু যেই ঘরটা আমার, সেই ঘরের দরজা তো কাল রাতে আমার জন্য বন্ধ ছিল। আমি অন্য কারোর ঘরে কেন থাকবো? আনন্দী, তুমি কি চাও যে আমি আবার সুস্থ হয়ে যাই, আগের মতো হয়ে যাই? কেন, তোমার সন্দেহ আছে যে আমি? এই প্রশ্নটা কেন করছো? মানে না, সন্দেহ নেই। তুমি কি চাও আমি সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে যাই? অনুভব, সত্যি সত্যি তুমি আগের মতো? কিন্তু তার জন্য আমার তোমার সাহায্য দরকার। তুমি বলো না অনুভব, কি চাই তোমার? তুমি তো জানো আমি তোমার জন্য সব সব করতে পারি, শুধু একবার বলো। আমার হাত ছুঁয়ে কথা বললে কিন্তু আনন্দী, মনে রেখো। বললাম তো। আমাকে মুক্তি দাও আনন্দী। অনুভব, এই খেলাটা আমরা আগে অনেকবার খেলেছি। তুমি আমায় মুক্তি দিয়েছো, আমি তোমায় মুক্তি দিয়েছি, কিন্তু দেখো সব মুক্তি পেরিয়ে আবার আমরা বাধা পড়েছি। আমি তোমাকে কোনোদিনও মুক্ত করব না। তোমার কাছ থেকে আমি কখনো মুক্তি চাইবো না। আনন্দী, তুমি কিন্তু আমার হাত ছুঁয়ে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি তোমার সব কথা শুনব, সবকিছু করব, কিন্তু আমার ক্ষমতার মধ্যে। তোমাকে মুক্ত করা আমার ক্ষমতা নেই। আর কথার খেলা, সে পাপ নয় আমার জন্য বরাদ্দ থাকলো। এত কথা বলো কেন বলো তো আনন্দী? আমার অসহ্য লাগে। শোনো, আমি তোমাকে সোজা সাপটা ভাবে বলছি, আই ডোন্ট লাইক ইউ। আমার তোমাকে পছন্দ না আনন্দী। আমার আশেপাশে থাকাটা আমি সহ্য করতে পারি না তোমাকে। আমার পছন্দ না সেই মানুষটাকে যে আমাকে বোঝেই না, যে বোঝে না একজন ডাক্তারের জীবন কি, তার দায়িত্ব কি, তার কর্তব্য কি। শোনো, আমার আশেপাশে আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি, ভালো করে বুঝতে পারছি যে এই কথাগুলো যখন তুমি আমাকে বলছো তোমার সত্যি খুব কষ্ট হচ্ছে। তোমাকে যেটা বলছি সেটা করো। অনুভব, দিয়ার বলা কথাগুলো তোমাকে এতটা আঘাত করলে যে তুমি আমাদের এতদিনের ভালোবাসা, এতদিনের চেষ্টা, এতদিনের লড়াই, এতদিনের স্বপ্ন সবটা ধুয়ে মুছে দিলে। শুধু
দিয়া যে কথাগুলো তোমাকে বলেছে, যে অপমানটা করেছে, সেটা শুধু মনে রাখলে। আচ্ছা অনুভব, আমাকে বলো তো, আমি কেন বারবার হেরে যাব? কেন বারবার হারবো? আমি জিতবো, আমি জিতবই। জিতবো তখন যখন তুমি জিতবে, তুমি জিতে আমাকে জিতিয়ে দেবে। অনুভব, আমি তোমার পাশে সবসময় আছি, থাকবো। তোমার জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলবে। তুমি তো একজন ডক্টর, তুমি আবার ডাক্তারি করবে। আর তুমি কি করে ধরে নিলে যে দিয়া যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি? কেউ অনুভব, কেউ বিশ্বাসই করে না যে তুমি তোমার পেশেন্টদের কোনো ক্ষতি করতে পারো। থামো তো, আর বিরক্ত করো না। তোমাকে আমার সামনে দেখতে আমার বিরক্ত লাগছে, অসহ্য লাগছে আমার। চলে যাচ্ছ না কেন?